আজকের বিষয়বস্তু হচ্ছে নাম্বার অ্যান্ড পারসন। আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ প্রোগ্রামের আজকের বিষয়বস্তু হচ্ছে নাম্বার অ্যান্ড পারসন। আজকের ক্লাসের মাধ্যমে আমরা নাম্বার কি, নাম্বারের প্রকারভেদ এবং পারসন কি, পারসনের প্রকারভেদ সম্পর্কে বেসিক কিছু ধারণা নেব। প্রথমে আমরা নাম্বার কি তার সম্পর্কে জেনে নিই। খেয়াল করুন, ইংরেজি গ্রামারে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নাম্বার বলা হয়। বাংলায় যাকে আমরা বচন বলে থাকি। আশা করছি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো নাম্বারের প্রকারভেদ। নাম্বার আসলে দুই প্রকার, সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বার কি? যখন কোনো নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝাবে তখন তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলা হবে। খেয়াল করুন, পেন, স্টার, বয়, আই, হি, শি, ইট, রহিম, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বারের উদাহরণ। ওকে, যখন কোনো নাউন বা প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝাবে তখন তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলা হয়। খেয়াল করুন, পেন্স মানে কলমগুলো, বয়েজ মানে বালকেরা, দে মানে তারা, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা। তাহলে এগুলো হচ্ছে প্লুরাল নাম্বারের উদাহরণ। তো এখান থেকে আমাদের ইউ শব্দটিকে একটু সুন্দরভাবে মনে রাখতে হবে, কারণ ইউ মানে তুমি বা তোমরা। ইংরেজি গ্রামারে ইউ সর্বদাই প্লুরাল হিসেবে বিবেচিত হয়, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। দ্যাট মিন্স ইউ এর সাথে প্লুরাল ভার্বগুলো নিতে হবে, যেমন ইউ আর স্টুডেন্টস, ইউ আর ইটিং রাইস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, এখন চলো তো আমরা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব সম্পর্কে। এই বিষয়টি কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। খেয়াল করুন, কোনো ভার্বের শেষে যদি এস অথবা ইএস যুক্ত হয় সেই ভার্বটিকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়, যেমন হি ইটস রাইস, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তবে খুব মজার বিষয় হচ্ছে সিঙ্গুলার ভার্বগুলো আমরা খুব সহজেই একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। খেয়াল করুন, প্রত্যেকটি সিঙ্গুলার ভার্বের শেষে এস আছে। খেয়াল করুন, এস, 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 এস। তাহলে আমরা খুব সহজে সিঙ্গুলার ভার্ব কোনগুলো আর কোনগুলো প্লুরাল ভার্ব তা খুব সুন্দরভাবে ডিফারেন্টিয়েট করতে পারবো। এখন চলে যাবো না প্লুরাল ভার্ব। ভার্বের সাথে এস যুক্ত করবেন তখন সেটা সিঙ্গুলার হবে, যেমন হি ইটস। আর যখন প্লুরাল নাম্বার হবে তখন এস যুক্ত হবে না, যেমন দে ইট রাইস, অ্যান্ড দ্যাটস ইট। এখন খেয়াল করুন, আর, ওয়ার, হ্যাভ, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তো এটাও আমরা খুব সহজে মনে রাখতে পারি। খেয়াল করুন, সিঙ্গুলারগুলো দেখতে ছোট আর প্লুরালগুলো দেখতে বড়। খেয়াল করুন, প্লুরাল যেহেতু বহুবচন তাহলে প্লুরাল ভার্বগুলো সর্বদাই বড় হবে। তো এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারলাম। এখন আমরা চলে যাব পারসন। পারসন বাংলা গ্রামে যাকে বলা হয় পুরুষ। পুরুষ বা পারসন হচ্ছে তিন প্রকার, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। ফার্স্ট পারসনের উদাহরণগুলো হচ্ছে আই, উই। সেকেন্ড পারসনের উদাহরণ হচ্ছে ইউ। আর থার্ড পারসনের উদাহরণ হচ্ছে হি, শি, ইট, রহিম অ্যান্ড দে। তো এখান থেকে আমাদের থার্ড পারসনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রয়োজন হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তো সেই জন্য কিন্তু আমাদের এই বিষয়টা খুব সুন্দর মনে রাখতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, খেয়াল করুন, আগে থার্ড পারসন হতে হবে। থার্ড পারসন কি? হি, শি, ইট, রহিম, দে। তো এখান থেকে আমাদের কী নিতে হবে? যেগুলো সিঙ্গুলার, খেয়াল করুন এগুলো হচ্ছে সিঙ্গুলার, তাহলে এগুলো নিলাম, হি, শি, ইট, রহিম। আর এই হি, শি, ইট, রহিম হলে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। আর এটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটা রুলস। সো আশা করছি এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন আর এসএম লার্নিং পয়েন্টের সাথে থাকবেন। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ।